আজকে আমরা দেখব কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা। কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি সংখ্যাটির শেষের দুটি অঙ্ক অঙ্ক 4 দ্বারা ভাগ যায়, অথবা শেষের দুটি অঙ্ক শূন্য শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমরা যদি উদাহরণে আমরা একটা সংখ্যা নেব এবং দেখব সেটা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা। তো আমরা একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 1680236। 1680236 এই সংখ্যাটিতে আমরা পুরোটাকে ভাগ করব না, যাতে আমরা শুধু শেষের দুটি যে অঙ্ক আছে 3 এবং 6, তো 3 6 নিয়ে তৈরি হচ্ছে 36, সেই 36কে 4 দিয়ে ভাগ করব এবং আমরা জানি 36 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলবো এই যে পুরো সংখ্যাটা ছিল 1680236, সেই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আরেকটা সংখ্যা নিচ্ছি 1582300। আমরা কি বলেছিলাম, যদি সংখ্যাটির শেষের দুটি অঙ্ক শূন্য শূন্য থাকে তাহলেও সংখ্যাটি 4 দ্বারা ভাগ যায়। তো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটিতে শেষে দুটি শূন্য আছে, সুতরাং এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। তাহলে এটা হলো 4 দ্বারা কোনো সংখ্যা ভাগ যাবে কিনা তা দেখার নিয়ম। এবার আমরা দেখব কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে কিনা। 5 দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যাটির শেষের অঙ্ক যদি 0 অথবা 5 থাকে তাহলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। উদাহরণ হিসেবে আমরা দেখব একটি সংখ্যা নেব, ধরা যাক সংখ্যাটি 530943। এটি 5 দ্বারা বিভাজ্য নয়, কারণ এই সংখ্যাটির শেষে অর্থাৎ এককের ঘরে যে অঙ্কটি আছে তা হলো 3, কিন্তু 530943 5 দ্বারা বিভাজ্য, কারণ এই সংখ্যাটির এককের ঘরে যে সংখ্যা অঙ্ক আছে সেটি হলো, কারণ শেষের অঙ্ক 0, আগে যেটি ছিল তার শেষের অঙ্ক 3।
এবার দেখব কোনো সংখ্যা 10 দ্বারা বিভাজ্য কিনা। একই রকম 5 এর ক্ষেত্রে যেমন 0 অথবা 5 থাকে, 10 এর ক্ষেত্রে এটি শুধুমাত্র 0 থাকবে, অর্থাৎ সংখ্যাটির শেষের অঙ্ক। শেষের মানে এককের ঘরের অঙ্ক। সংখ্যাটির শেষে যদি 0 থাকে তাহলে সেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। উদাহরণ হলো যে কোনো সংখ্যা 10, 20, 30, 40, 150, 590 অর্থাৎ ইত্যাদি যে সংখ্যাগুলির এককের ঘরে 0 থাকবে সেই সংখ্যাগুলি 10 দ্বারা বিভাজ্য।